হ্যালো পিপল, বিডি কিক্স ওয়েবসাইটের পক্ষ থেকে এইচটিএমএল এবং সিএসএস ভিডিও টিউটোরিয়ালসের 22তম ভিডিওতে আপনাদের সবাই ওয়েলকাম জানাতেছি। আমি ফয়সাল আহমেদ। সো আপনারা নিশ্চয়ই অলরেডি এই কথাটা শুনতে শুনতে বিরক্ত হয়ে যেতেছেন যে প্রত্যেকবার একই কথা, এইচটিএমএল ভিডিও টিউটোরিয়ালে আপনাদেরকে ওয়েলকাম জানাতেছি আমি ব্লা ব্লা ব্লা। বাট আসলে এর চাইতে ভালো কিছু আমার মাথায় আসে না কখনোই ভিডিও শুরু করার সময়। এবং আমি যেহেতু আগে থেকে কোনো স্ক্রিপ্ট লিখে ভিডিও শুরু করি না, লাইক যেটা দেখে দেখে আমি পড়ি, এটা কিছু নেই। সো জাস্ট মাথায় যেটা থাকে সেটা বলে ফেলে। এবং খেয়াল করে দেখবেন যে আমি কথা বলতে বলতে আমি মুখের মধ্যে আটকে যায় কথা। সো আমি যদি নতুন কিছু ট্রাই করতে চাই, সেক্ষেত্রে আমাকে প্রত্যেকবার নতুন একটা কিছু ভাবতে হবে, এবং সেক্ষেত্রে অবশ্যই মুখে কথা আটকে যাবে। এবং আমি চাই না প্রত্যেকটা ভিডিও শুরুতে আপনারা আমার তোতলামি মার্কার কথাবার্তা শুনতে শুনতে ভিডিও শুরু করেন। সো একটুখানি বিরক্ত হলে আপনারা সম্ভবত ভিডিওটা 1 মিনিট সামনে টাইনা দিয়ে তারপর 1 মিনিট পর থেকে শুরু করবেন। এনিওয়েজ, অনেক বকবক করে ফেলছি। শুরু করা যাক আমাদের এইচটিএমএল এবং সিএসএস শিখা। তো আমরা লাস্ট ভিডিও টিউটোরিয়ালে কভার করেছিলাম টেবিল সম্পর্কে, অর্থাৎ কীভাবে আমরা টেবিল ডিজাইন করতে পারি, স্টাইল করতে পারি সিএসএস ইউজ করে। আজকে আমরা শিখবো কীভাবে আনঅর্ডার লিস্ট অথবা অর্ডার লিস্ট আমরা কীভাবে লিস্ট কীভাবে আমরা স্টাইল করতে পারি সিএসএস ইউজ করে। সো ধরা যাক আমাদের কাছে একটা লিস্ট আছে, 3টা আইটেমের একটা লিস্ট আছে, আনঅর্ডার লিস্ট ইউএল এলআই এলআই। এবং আমার আলসামির প্রমাণ আরও একবার আপনারা এই মুহূর্তে পেয়ে যাবেন, সেটা হচ্ছে জাস্ট কপি পেস্ট। এই মুহূর্তে আমার মাথায় কী ঘুরতেছে দেখা যাক। এই মুহূর্তে আমার মাথায় ঘুরতেছে একটা ফ্যান, যেহেতু ফ্যানের কাজই ঘোরা। দেন আমার মাথায় ঘুরতেছে পাগল, কেননা ফ্যান মাথার মধ্যে যদি ফ্যানের মতো ঘুরতে থাকে তাহলে সেটা পাগলের লক্ষণ। দেন আমার মাথায় ঘুরতেছে ডি। ডি কোথেকে আসলো? ভুল করে নিশ্চয়ই প্রেস করছি। এনিওয়েজ, ডি ভুল ধরা যাক। ডি ভুলও লিখে ফেলছি। আই মিন কী বলতে কী লিখতেছি আমি নিজেও জানি না। এনিওয়েজ, সম্ভবত কোনো কারণে এক্সাইটেড। যাই হোক, আমরা শিখিতে ফিরে যাই। সো আমরা শিখতেছিলাম যে কীভাবে স্টাইল করতে হয় আমাদের লিস্ট। সো আমরা লিস্ট স্টাইলিংয়ের ক্ষেত্রে আমরা জানি আমাদের প্রথমে হেডিং ইউজ করতে হবে, অর্থাৎ হেডিংয়ের ট্যাগের নেমটা ইউজ করতে হবে, যেহেতু আমরা লিস্টকে স্টাইলিং করতে চাইছি। সো ইউএল। দেন আমরা যদি দেখাই প্রথমে আপনাদেরকে লিস্টটা কীরকম তৈরি হয়, দেখতে পাচ্ছেন এখানে বুলেট পয়েন্টস তৈরি হচ্ছে। সো প্রথমে দেখা যাক, ধরা যাক আমাদের একটা বর্ডার তৈরি করা আছে লিস্টের চারপাশে। বর্ডার 3 পিক্সেলস, সলিড অ্যান্ড ব্লু। ব্লু এবং বুইও না, ব্লু। বানানটা বারবার ভুল করতেছি। এনিওয়েজ, আপনারা দেখতে পাচ্ছেন একটা সলিড 2 পিক্সেল আর 5 পিক্সেল আর 3 পিক্সেল। এনিওয়েজ, 3 পিক্সেল একটা বর্ডার আমাদের লিস্টের চারপাশে তৈরি হয়ে গেছে, এবং বুলেট পয়েন্টসে তৈরি আছে লিস্টটা। সো আমরা যদি চাইতেছি যে আমরা বুলেট পয়েন্টস, এটা হচ্ছে একটা ওল্ড স্কুল টাইপের। আগের আমলে প্রথম থেকে যখন 1970 সালে একটা ওয়েব পেজ মনে হইতেছে বুলেট পয়েন্টস দিয়ে তৈরি করা একটা লিস্ট। যদি 1970 সালে ওয়েব পেজ ছিল না, তো আমি শিওর না। এবং আসলে আমি মোটামুটি শিওর 1970 সালে কোনো ওয়েব পেজ ছিল না। এনিওয়েজ, সো আজকে এত বকবক করতেছি, এবং আপনাদের কাছে খুবই সরি যে আমার বকবক শুনতে হচ্ছে আপনাদের এইচটিএমএল এবং সিএসএস শোনা বাদ দিয়ে, শিখা বাদ দিয়ে। এবং এই কথাটা বলতে যাই আমি অনেকখানি বকবক করে ফেলছি। এনিওয়েজ, সো আমরা চাইতেছি যে আমাদের এই লিস্টে কোনো বুলেট পয়েন্টস থাকবে না। সো সেক্ষেত্রে আমরা কী করতে পারি? আমাদেরকে প্রথমে করতে হবে, যেটা ইউজ করতে হবে, যে এই প্রপার্টিসটা, সেটা হচ্ছে লিস্ট স্টাইল। লিস্ট স্টাইল প্রপার্টিজ আমরা নাম দিয়ে দিলে আপনারা দেখতে পাবেন কোনো স্টাইল, অর্থাৎ কোনো কিছুই থাকতেছে না পাশে, যেহেতু একটা আনঅর্ডার লিস্ট, কোনো নাম্বার নেই, কোনো কিছু নেই। সো বাট আপনারা একটা জিনিস নিশ্চয়ই খেয়াল করেছেন যে আমি এখানে আমাদের বুলেট পয়েন্টস নেই, তারপর লিস্টে এখানে চলে এসেছে, যেখানে নর্মালি আমরা কোনো টেস্ট লিখলে এখান থেকে শুরু হওয়ার কথা, বর্ডারের শুরু থেকে। বাট আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকখানি প্যাড তৈরি করে নিয়েছে। প্যাডিং দিয়ে আমরা যে জিনিসটা করতাম সেটা অটোমেটিক্যালি ব্রাউজার তৈরি করে নিয়েছে। সো এই জিনিসটা আপনাদেরকে অ্যাভয়েড করতে হলে, আপনারা যদি কোনো কারণে চান যে এখানে রাখতে আপনাদের লিস্টটা, অর্থাৎ আপনারা যদি কোনো একটা নেভিগেশন বার তৈরি করতে চান অথবা এরকম কিছু একটা, সেক্ষেত্রে আপনারা যদি এই কর্নারে নিয়ে আসতে চান লেখাটাকে, সেই জন্য আপনাদেরকে আলাদাভাবে এই জিনিসটা ডিটারমাইন করে দিতে হবে। সম্ভবত লিস্ট প্যাডিং অথবা শুধু প্যাডিং, শুধু প্যাডিং হবে সম্ভবত, লিস্ট প্যাডিং না, প্যাডিং 0। সো এখন আপনারা দেখতে পাবেন আমাদের লেখাটা কর্নারে চলে আসছে, নর্মাল টেক্সটের মতো, অর্থাৎ লিস্টের মতো সিরিয়াল দেওয়া আছে, বাট নর্মাল টেক্সটের মতো এক কর্নারে চলে আসছে। বুলেট পয়েন্টস ইউজ করার ফলে যখন একটু প্যাড অটোমেটিক্যালি তৈরি করে নিয়েছিল, সেই জিনিসটা নেই। সো এটা হচ্ছে আপনাদের বেসিক্যালি মাথায় রাখতে হবে যে আপনারা যদি এক কর্নারে চান, অর্থাৎ নেভিগেশন বার তৈরি করার ক্ষেত্রে আপনারা যদি চান, সেক্ষেত্রে আপনাদেরকে এই জিনিসটা এক্সপ্লিসিটলি, অর্থাৎ আলাদাভাবে উল্লেখ করে দিতে হবে যে প্যাডিং আমরা 0 চাইতেছি। সো এখন ধরা যাক আমরা দেখি কীভাবে আমরা অন্যান্য স্টাইল ইউজ করতে পারি, অর্থাৎ আমরা যে শুধুমাত্র সিরিয়াল লিখে যাবো এমন না, আমরা বিভিন্ন স্টাইলিং করতে পারি, যেমন সার্কেল, নট সার্লেক, সার্কেল।
এবং প্যাডিং আমরা 0 দিয়ে ফেলছি, সরি। এখন আপনারা দেখতে পাবেন গোল গোল ধরনের কয়েকটা সার্কেল তৈরি হয়েছে, যেখানে আমরা আগের বার বুলেট পয়েন্ট দেখেছিলাম যেটা কালো রঙের ছিল। এবং এছাড়া আরও বিভিন্ন ধরনের রয়েছে, সেগুলো আপনারা আগেই বলেছি আপনাদেরকে যে আমি নিজেই সবগুলো জানি না এবং আপনারা সবগুলো জানবেন এমন কথা নেই। আপনারা জাস্ট বিভিন্ন ওয়েবসাইটের রেফারেন্সের মাধ্যমে আপনারা দেখতে পারেন কী কী ইউজ করা যায় এখানে। সো আরও কিছু আছে, যেমন ধরা যাক স্কোয়ার, দেখা যাক আমার কয়েকটা মনে আছে। সো আপনারা দেখতে পাচ্ছেন স্কোয়ার টাইপের, আপনারা বুঝতেছেন কিনা আমি শিওর না, বাট এইগুলো আসলে স্কোয়ার, আই মিন গোল্লা না, বুলেট পয়েন্টস না, এগুলো জাস্ট স্কোয়ার স্টাইলের। সো আমরা এইভাবে সাইডে স্টাইলিং করতে, এবং একটা স্পেশাল জিনিস আছে, এবং এরকম আরও অনেকগুলো আছে, আমার ঠিক মনে নেই, একটা মনে আছে ক্যানা। এটা আপনারা দেখতে পাবেন কিছু উল্টাপাল্টা চিহ্ন চলে আসছে, আমি ঠিক বুঝতে পারতেছি না এগুলো কী ধরনের, এবং আমি আসলে এক্স্যাক্টলি জানি না, সম্ভবত চাইনিজ অথবা মান্দারিন অথবা থাই ল্যাঙ্গুয়েজের নাম্বারিং। তো আমি নিজেও জানি না জিনিসগুলো আসলে কি, বাট এভাবে আপনারা পাশের জিনিসগুলোকে স্টাইলিং করতে পারেন, অর্থাৎ আমাদের লিস্টের যে নাম্বারিংগুলো থাকবে, আই মিন অর্ডার লিস্টে আমরা নাম্বার ইউজ করতে পারি, এক্ষেত্রে আমাদের নাম্বার ইউজ না করে আমরা এই ধরনের স্টাইলিং করতে পারি। এবং আরও একটা জিনিস, সেটা হচ্ছে আমরা চাইলে এখানে শুধুমাত্র এই ফিক্সড, অর্থাৎ সিএসএস দ্বারা ফিক্সড জিনিসগুলো ইউজ না করে আরও অন্য কিছু ইউজ করতে পারেন, অর্থাৎ আপনাদের কোনো ডাউনলোডের ইমেজ অথবা আপনারা তৈরি করেছেন এরকম কোনো ইমেজ ইউজ করতে পারেন। সো ইমেজ ইউজ করার ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে স্টাইলের পরে ইমেজ অ্যাড করতে হবে। দেন আমরা ইমেজ প্রপার্টি ইউজ করার ক্ষেত্রে আমরা অবশ্যই জানি ভ্যালু সিলেক্ট করার সময় আমাদেরকে অবশ্যই ইউআরএল এই কথাটা ইউজ করতে হবে, ইউআরএল তারপরে ব্রেকেটের মধ্যে আমাদের নাম, অর্থাৎ আমাদের ইমেজ ফাইলের নাম, আমরা যে ফাইলটা আছে, এবং আমার একই ফোল্ডারে, আমার যে ফোল্ডারে HTML ফাইলটা আছে সেই ফোল্ডারে রাখতে হবে। সো আমি অলরেডি একটা ইমেজ রেখেছি জেপিজে ফরম্যাটের, বাট আপনি যদি এটা ট্রাই করেন আপনার অবশ্যই হবে না, কারণ আপনার ওই ফোল্ডারে, আপনার HTML যে ফোল্ডারে সেভ করা আছে সেখানে ট্রাই নামের কোনো জেপিজি ফাইল নেই। সো আপনারা যে কোনো ইমেজ ইউজ করতে পারেন এখানে। আপনাকে দেখানো যাক কীভাবে ইমেজটা আসে। তো আপনারা দেখতে পাচ্ছেন পাশে ছোট্ট একটা করে ইমেজ চলে আসছে পাশে, আই মিন সিএসএস দ্বারা প্রি সিলেক্টেড কিছু অপশন ছাড়াও আপনি আপনাদের তৈরিকৃত যে কোনো ইমেজ অথবা যে কোনো ছোট্ট পিকচার, আই মিন মার্ক চিহ্ন অথবা যে কোনো ইমেজ ইউজ করতে পারেন আপনারা লিস্টের ক্ষেত্রে, আনঅর্ডার্ড লিস্টের ক্ষেত্রে। সো সিএসএস দ্বারা লিস্ট স্টাইলিংয়ের ক্ষেত্রে এই কয়েকটা জিনিস আপনাদেরকে মনে রাখতে হবে, এবং বেসিক্যালি এই কয়েকটা জিনিসই। এবং আর কোনো এক্সট্রা কিছু মনে পড়লে আপনাদেরকে এক্সট্রা একটা ভিডিও টিউটোরিয়াল তৈরি করে দেবো, যেখানে আপনারা লিস্ট স্টাইলিং সম্পর্কে আরও হিউজলি জানতে পারবেন। বাট আমার সেরকম কোনো ইচ্ছে নেই, কারণ আমি আপনাদেরকে সবগুলো প্রপার্টি সম্পর্কে শিখাইতে গেলে আমাকে মোটামুটি সারা জীবন শুধুমাত্র এরকম ভিডিও টিউটোরিয়াল বানা যেতে হবে, যেটা আমি কখনোই জানি না। এনিওয়েজ, আপনারা যদি কিছু হলেও শিখে থাকেন সেটা আমার অনেকখানি খুশির কারণ, এবং নেক্সট ভিডিও টিউটোরিয়াল আপনাদেরকে আরও অনেক কিছু শেখানোর জন্য এবং অনেক কিছু নিয়ে কুল এবং অনেক কুল এনিওয়েজ অনেক কুল জিনিস শেখানোর জন্য আপনাদেরকে আবার দেখা হবে আশা করি। এবং সেই পর্যন্ত আমি সাইন অফ করতেছি। ফয়সাল আহমেদ ফ্রম মিলি গিফটস।